আর্থিংটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনার একটা প্রজেক্ট করতে গেলে আপনার আর্থিংটা প্রপার করতে হবে, একেবারে প্রপার। এটা হলো আপনার সেফটি জন্য এবং আপনার ইকুইপমেন্টের সুরক্ষার জন্য এবং মানুষের সুরক্ষার জন্য, সবকিছুর জন্যই গুরুত্বপূর্ণ। ইভেন আপনার ট্রান্সফরমারটাও আপনার ডেথ হয়ে যেতে পারে যদি প্রপার আর্থিং না হয়। মনে করেন আপনার একটা বড় ফল্ট কারেন্ট হলো বা ধাক্কা হলো বা কোন একটা শর্ট সার্কিট হলো, যদি আপনার ট্রান্সফরমারের নিউট্রাল প্রপার গ্রাউন্ডিং না থাকে বা বডি গ্রাউন্ডিং না থাকে, তাহলে ভিতরের কয়েল পর্যন্ত শর্ট হয়ে যায়। তার কি হতে পারে, আপনার কোটি টাকা দামের ট্রান্সফরমারটা নষ্ট হতে পারে। তো কম দামি ট্রান্সফরমার মানে সবচেয়ে ছোট ট্রান্সফরমার হলেও তো মোটামুটি আপনার 5 লাখ টাকা লাগবে কিনতে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা ক্লাসে যেটা দেখছিলাম যে আর্থিং গ্রাউন্ডিং এর পার্থক্য, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। নিউট্রাল গুলো গ্রাউন্ডিং হয় এবং বডি গুলো আর্থিং হয়। আসলে দুটো একই জিনিস, প্রসিডিউর একই। শুধু মানে কানেকশনের পদ্ধতিটা একটু আলাদা। আমরা এটাও দেখছিলাম যে টাচ পটেনশিয়াল কি আর স্টেপ পটেনশিয়াল কি, এটাও দেখছি। তারপরে এটা হলো আপনার আর্থিং এর জন্য আমরা কেবল সিলেকশন কিভাবে করব এটাও দেখছিলাম। 0 to 4 RM, 4 RM, 5 থেকে 16, এসএমএস 17 থেকে 35, 16 RM, 36 RM থেকে উপরে হলে আপনার হাফ অফ ইনকামিং কেবল। এবং অনেকে আপনাকে বলবে যে আমরা নিউট্রাল কেবল, মানে আপনার ফেজের সাথে একটা নিউট্রাল থাকে না, এই নিউট্রাল কেবলটা হাফ দিই, কিন্তু এটা কখনোই হাফ দিবেন না, এটা ফেজ কেবলের সমান দিবেন। এই জন্য এটা লাল মার্কিং করে দিচ্ছি যাতে ইয়ে থাকে আর কি। এটা হলো আপনার বিভিন্ন প্যানেল থেকে এসে বারে লাগছে, এই বার থেকে আবার বের হয়ে যায়, তারপরে কোথায় লাগছে, মাটির নিচে ঢুকছে। কিন্তু ওই ক্যালকুলেশন গুলো আজকে শিখবো। আচ্ছা, আর্থিং কন্ডাক্টর মানে কত সাইজের ইউজ করবেন এটা হয়তো আলোচনা করিনি। আপনার ইন্ডাস্ট্রি এবং হাই রাইজ বিল্ডিং এর জন্য আমরা যে আর্থিং কন্ডাক্টর ইউজ করি সেটা হলো 16 mm ডায়ার সফট কন্ডাক্টর ইউজ করি, অথবা 10 mm ডায়ার ইউজ করি। বাট 12.6 mm, যেটা 16 না, সরি, 12.6 mm যেটা, এটাই হলো একুরেট, মানে ইয়ে মাপ, মানে পারফেক্ট মাপ আর কি। মানে যে মাপটা কমপ্লায়েন্স ফুলফিল করে, মানে অডিট ফুলফিল করে বা আপনার কোড অনুযায়ী হয় আর কি। কিন্তু এটার জায়গায় 10 দিলেও খুব বেশি ঝামেলা করে না, বাট আপনারা 10 দিবেন না, একটুর জন্য এটাই দিয়ে দিবেন। আর মনে করেন আপনার বাসা বাড়ির জন্য করতেছেন, যেটা আপনার ছোটখাটো বাসা বা কিছু একটা 1-2 তলা বাসা করতেছেন, বা ইভেন আপনার সাব স্টেশন এর জন্য করতেছেন, এটা না আপনি 6 mm দিয়ে করতে পারবেন। কোন জায়গায় সেটা 6 mm দিয়ে কোন জায়গায় করতে পারবেন, সেটা হলো যেখানে কমপ্লায়েন্স নেই। সোজা কথা, মনে করেন একটা চাল ভাঙ্গা মিলে করতেছেন, বা আপনার বাসার জন্য করতেছেন পার্সোনাল, বা যেখানে মার্কেট নাই বা রেটের ইস্যু নাই, বা ইভেন একটা ফ্যাক্টরির জন্য করতেছেন যেখানে কোনো প্লাস্টিক ফ্যাক্টরি, সে এরকম একটা কিছু। এই 6 mm দিয়ে যদি করেন, আপনার লাইসেন্সিং বোর্ড এখানে কোনো বাধা ক্রিয়েট করবে না। আমার বহুত প্রজেক্ট এরকম আমি করছি 6 mm দিয়ে, এতে কষ্ট অনেক কমে আসে। তার মানে আমরা 6 mm দিয়েও এটা করতে পারি, বাট এটা বুঝে শুনে করতে হবে যে ওখানে কমপ্লায়েন্স আছে কি নাই। যেহেতু আপনারা কাজ করবেন, তো এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনায় রাখতে হবে। আর এটা মনে রাখবেন, 12.6 mm কন্ডাক্টর হলো আমার 120 RM এর কপার কেবলের সমান। এতটুকু ক্লু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, ওই যে আর্থিং বাসবার ক্যালকুলেশন। আমাদের যদি মেইন বাসবারটা যা হবে, আর্থিং বাসবার সবসময় তার কি হবে, হাফ হবে। এটা হাফ হবে কোন রুলস অনুযায়ী, এই রুলস অনুযায়ী। এই যে আমরা যেটা দেখলাম, 36 RM টা আপ হলে হাফ অফ ইনকামিং কেবল, কারণ বাসবার কখনোই এই 36 RM এর মানে যে কেবল তার চেয়ে বড়ই হয়। মানে আপনার মিনিমাম তো 25 পাঁচের বাসবার দিবেন, তাই না? তো 25 পাঁচের বাসবার কত নেই, 25 × 5 মানে 125। যদি 1.6 করে ধরেন, তারপরে দেখবেন যে 200 অ্যাম্পিয়ার পার হয়ে গেছে বা 200-র কাছাকাছি। তো সেখানে 36 এর চেয়ে উপরেই হবে, সেহেতু আপনার বাসবার যখন ক্যালকুলেশন করবেন, এটা হাফ ধরে করবেন আর কি। সে আপনি মনে করেন এক্সাম্পল, উই হবে 500 RM ইনকামিং কেবল, মানে আমার একটা 500 RM এর ইনকামিং কেবল আছে। একটু আঁকাই মনে হয় ভালো হবে।
এখানে মনে করেন লেখা হচ্ছে না কেন, এই নতুন পিসি তো একটু ঝামেলা হচ্ছে আর কি। আচ্ছা, এই অনেক পরে লেখা হয়েছে। আচ্ছা, মনে করেন আমি অত ভালো আঁকাতে পারতেছি না এখন, এটা প্রয়োজনে আবার দেখবো, আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, এখন হচ্ছে। মনে করেন আমি একটা ক্লিয়ার করবো থেকে, নতুন পিসিতে কাজ করতে গেলে একটু ঝামেলাই হয় আর কি। ওইটার চেয়ে এটা আরো নতুন, কিন্তু আমি কাজ করি সবসময় ওটা দিয়ে, এটা একটা সমস্যা। এটা আঁকবো কোথায়, এটা তো ক্লিয়ার করতে পারতেছি না। 1 মিনিট। যাবে না কেন, অবশ্যই যাবে। হ্যাঁ, গেছে। এখন দেখেন আপনারা, মনে করেন আমার একটা প্যানেল আছে, একটা প্যানেল আছে। এই প্যানেলের মধ্যে আমার, এটা একটা প্যানেল, প্যানেলের মধ্যে আমার কি আসলো, কেবল ঢুকলো। কেবল আমার নিচ দিয়ে আসতে পারে, উপর দিয়ে আসতে পারে, আমি ধরলাম সে উপর দিয়ে আসছে। এই যে ব্রেকার, লেখাটাকে বোঝা না গেলে বলেন, এই ব্রেকার দিয়ে আমার কেবল ঢুকছে, 3 ফেজ কেবল ঢুকলো। আমি যদি কালারটা চেঞ্জ করতে পারি তাহলে আরো একটু ভালো হতো। আচ্ছা, যাক, ভেজাল না করি। আমার নিচে হলো বাস বার আছে, তাই না? এরকমই তো। মনে করেন এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো। এই নিউট্রাল বাসবার, 3 ফেজ এবং নিউট্রাল বাসবার। তাহলে এখানে আমি একটা আর্থিং বাসবার ক্যালকুলেশন করব। এখানে কালারটা এই পাশে, আর্থিং বাসবার ক্যালকুলেশন করব। এটা আমি এমনি লাল কালার দিয়ে আঁকালাম, আসলে এটা গ্রিন কালার হয়। এই আর্থিং বাসবারের সাইজ কি হবে, এই বাসবার যত অ্যাম্পিয়ারের হবে তার এটা কি হবে, হাফ হবে। তো আমরা একটা ক্যালকুলেশন দেখি, এটা মনে করেন আপনার 500 কেবল হলো, তাই না? 500 কেবল কত কারেন্ট ড্র করে? আমার 900 অ্যারাউন্ড। তাহলে এই বাসবারের সাইজ কত হবে? বাসবারের সাইজ কেবলের সমান বা বড় নিব, তাই যেহেতু 900 হয়, তাহলে এখানে 1000 এম্পিয়ারের বাসবার নিব। তাহলে 1000 এম্পিয়ারের বাসবার কেমনে ক্যালকুলেশন করবো? আমরা কমপ্লায়েন্স ধরে করি, 1.6 ধরে করলে সম্ভবত 625 হয় আর কি। এটা কি হবে, 625। আমরা বাসবার সিলেকশন শিখছি সবাই, 625 mm²। তাহলে 625 mm² হলে তাহলে একটা বাসবারের থিকনেস কোনটা কোন দিকে কত হয়? একটু আপনাদের যদি বাসায় করেন তাহলে ভালো হবে। মনে করেন এই পাশে যদি আমি কত দিই, 40 10 400 হয়, 50 10 500, 60 10 600। তো একেবারে সমান 625 আপনি পাবেন না। আপনি যদি এটা 60 আর এই পাশে যদি 10 mm নেন, তাহলে কত, 600-র কাছাকাছি হয়েছে। বা 60 বা ইন্টু 12 নেন, বা 70 ইন্টু 10 নেন, তার 6 12 72, এটা বেশি হয়, কষ্ট বেশি লাগবে। এটা কি নিব আমরা, এটা 70 mm নেই, একটু বেশি হবে, এটা মানে নিতে হবে 70 ইন্টু 10, বা 27 56 কম হয়, 70 ইন্টু 10। তাহলে এটা যদি 70 ইন্টু 10-এর বাসবার হয় প্রত্যেকটা, তাহলে এই বাসবারটা সাইজ কত হবে, এই আর্থিং বাসবারের সাইজ? কি রে? বলেন। এই তাহলে আপনারা মানে এখান অর্ধেক হয়ে যাবে। এখান থেকে হিসাব করতে পারেন আপনার অ্যাম্পিয়ার কত আছে। 1000, আপনার লাগবে এটা কত, 500, তাই না? 500। হ্যাঁ, এটার 1.6 দিয়ে ভাগ দেন, এইভাবেও করতে পারেন বা এটার অর্ধেকও করতে পারেন। আপনার 40 ইন্টু এটা 700 না,
35 × 10 5 35 × 10 হয় না, আপনার হবে 70 × 10, তো এটা হলো আপনার 35 × 10 আরো বেশি নিতে হবে, 50 × 5, তাহলে কত হয়? 250 হয়, তাই না? 50, 60 × 5 নিলে কত হয়? 530 আচ্ছা, 300। 300, তাও হয় না কিন্তু। না, 300 নিলে কি হয়? না হয়, 700 লাগবে আপনার। 700 400 নিলে, নিলে হয় না? ও সরি, এটা তো 70 × 10 হলো মেইন বাস, সরি। জি। এটা 10, হ্যাঁ, 70 × 10 মেইন, তাহলে এটা কত হবে? এই 350 বা 400 নিব, 40 × 10 নিলাম, তাহলে কত হয়? 400। 100। বা 35 কত, ইয়া, 50, 35 × 10। 40 × 10 নিলে 400 হয়, কিন্তু 40 না দিয়ে আপনার এই থিকনেসটা একটু বাড়াও। এই যে এই চ্যাপ্টারটা একটু বাড়ায় নিয়েছি আমি, 40 না দিয়ে এটা মনে করেন আমি, আহ, এটা মনে করেন আমি 60 নিলাম, আর এটা আমি কত নিলাম? আমার লাগবে কত? 350, তাই না? 350। হ্যাঁ, 6 6 3600, বা এই 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 থিকনেসটা নিলাম আমি 5 বা 6 নিলাম, 530। 60 × 6, হ্যাঁ, 6। এরকম একটা নিতে হবে। তো এরকম নিতে পারেন, যে কোনো একটা মাপ নিলে 60 × 6, এরকম একটা বাস ভাড়া থেকে নিতে হবে, বা আপনি আর এই 350 পার করে যে কোনো একটা নিলে হবে। আচ্ছা, 70 × 5 নিলে তো 5 35 350। হ্যাঁ, ওটা হতে পারে, অনেক রকম হতে পারে। সেম। আপনি জাস্ট মিলাই নিবেন আর কি, বুঝতে পারছেন কিনা সবাই? মানে এখানে যত mm² হবে তার অর্ধেক mm² নেবেন। 70 × 5 দিলেও হয়, 5 7 35। 70 × 5 ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ আচ্ছা, যে আচ্ছা। কোণ আর মোটা হয়ে যাবে, একদিকে বেশি মোটা। এটা যদি বেশি মোটা হয় আর থিকনেস যদি পাতলা হয়, তাহলে তো টিনের মতো হয়ে যাবে, তাই না? ওই যে আমরা যে স্কেল ইউজ করি, স্কেলের মতো হবে, নড়াচড়া করবে আর কি। তো এমন একটা সাইজ নিতে হবে যাতে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, মানে সমান মানে অ্যাডজাস্টমেন্ট থাকে। তাহলে আপনার এই প্যানেলের বাসবার সিলেক্ট করতে পারবেন। এটার জন্য কিন্তু কমপ্লায়েন্স ফেল করে, যে এটা আন্ডার সাইজ, এই আমার এটা হয়নি, বা আন্ডার সাইজ, এরকম সমস্যা এই সিলেকশনের জন্য অনেকেই করে ফেলে আর কি। বেশিরভাগ জায়গাতেই যায় দেখি এরকম সমস্যা। আচ্ছা, তা আপনারা কমপ্লায়েন্স থাক আর না থাক, সব জিনিস প্রপার করবেন, এটা ভালো। আচ্ছা, আমরা একটু ইয়া হই, ইয়ার আলোচনায়। এই বারটা চলে আসছে এই পাশে, এই জন্য আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা আশা করি পারবেন। এখন দেখি, এটা তো আপনারা দেখছেন, টিএনএস টিএনসি টিটি, এই কানেকশনটা আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আবার বলতে পারি, একটু আলোচনা করে দিই, যেহেতু আজকে শুরু করছি। টিএনএস যদি নেন, এখানে ওই যে বুশিং এর সংখ্যা বেশি থাকবে, এটা আসলে আমাদের এখানে পছন্দ না। টিএনসি তে 1 2 3 4, এই নিউট্রাল থেকে আপনার এই বারে কানেকশন আসছে, ঠিক আছে? মানে এই বারটা হবে এই বারের অর্ধেক। তো অর্ধেক বলতে বোঝাচ্ছি যে mm² অর্ধেক। mm² কিছু হয় প্রস্থ এবং থিকনেসে, দৈর্ঘ্য না কিন্তু। এটা মনে করেন আপনার 10 ফুট লম্বা, তাহলে কি এটা আপনি 5 ফুট লম্বা করবেন? মানে এরকম কিন্তু না। না তো। এটা যতটুকু আপনার কেবল লাগাতে লাগে অতটুকু দিবেন আর কি, মানে আপনার টার্মিনেশন করতে যতটুকু লাগে। এটা আপনি 3 ফিটও হতে পারে, 2 ফিটও হতে পারে, তবে 1 ফিটের নিচে না অবশ্যই। বাট যদি বড় ইয়া হয়, তখন আমরা 3 4 ফিট দিয়ে রাখি, যাতে অনেকগুলো কেবল দিয়ে টার্মিনেশন করা যায়। এটা আপনি হিসাব করে নিতে হবে যে আমার কতগুলো পয়েন্ট, এই যে এরকম কয়টা এসে এখানে লাগতেছে, এখান থেকে কয়টা এসে লাগতেছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের একটা গ্যাপ থাকবে নির্দিষ্ট পরিমাণ। এইভাবে এটা হিসাব করতে হবে। টিএনসি, হ্যাঁ, টিএনসি এর স্যার পার্থক্য হলো শুধু এতটুকু। আর টিটি নেটওয়ার্কটা হলো আমার এই যে, মানে লোড এন্ড থেকে, এবং ইভেন যেটা করবেন সেটা হলো এখান থেকেও আমরা কি করব,
এই যে এখানে যদি কারণ সম্ভব না হয়, এই লেন্থ যদি অনেক বেশি হয়, এই লোড থেকে এই প্যানেলের লেন্থ যদি বেশি হয়, এখান থেকে তো আপনি নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তখন এগুলো আলাদা আলাদা আর্থিং করে দেবেন এটা। বা অনেক সময় আমরা দুটাই করি, এটাও করি আবার এটাও করে দিই। এটা আপনার প্রজেক্ট ভেদে এগুলো আপনার মানে বুদ্ধি খাটায় ডিসিশন নিতে হবে ডেফিনেটলি। আচ্ছা, এখন আবার ক্লিয়ার করি। এটা আমরা হয়তো মুখস্থ করেই ফেলছি। 11 কেবির জন্য 1 ওহমের নিচে, রেসিডেন্সিয়ালের জন্য 5 ওহমের নিচে, এলপিএস এর জন্য কত 10 ওহমের নিচে। এটা বিএনবিসি রেকর্ড বিল্ডিং স্ট্যান্ডার্ডে আছে। আরেকটু বলি, যদি একটা 33 কেবির ইয়া হয়, এটা আমরা আরেকটু কমাই, 0.5 এর নিচে রাখার চেষ্টা করি। সবসময় থাকে না, কারণ মাটি হয়ে যায় এগুলো অনেক বেশি ভেরি করে আর্থিং রেজিস্ট্যান্স। এখন একটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশনে আসবো যে কয়টা প্যানেলে কয়টা আর্থিং আপনারা দেবেন। আচ্ছা, এরপরে জাস্ট আপনাদের এলপিএস ক্লাস হবে। হ্যাঁ, মানে লাইটেনিং প্রোটেকশন সিস্টেম ক্লাসটা হবে। আপনার ছাদের উপরে কি লাগাবেন বজ্রপাত রোধ করার জন্য, এটাও একটা পার্ট আপনাদের ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য আর কি। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা অংশে তো আমাদের আর্থিং লাগবে, যেমন এইচটি কেবলের জন্য লাগবে, তারপরে ট্রান্সফরমার নিউট্রাল জন্য লাগবে, আপনার এইচটি কেবলও লাগে। কিন্তু এইচটি কেবলের মধ্যে একটা কি থাকে, শীট থাকে, সে শীটটা আর্থিং করতে হয় এইচটি কেবলের জন্য। আর এলটি কেবলের মধ্যে আর্থিং করতে হবে। কোনটা কয়টা আর্থিং করবেন সেটা এখন আমরা এখানে কিছু হিসাব লিখছি। এটা হলো অ্যাট অ্যাকচুয়াল হিসাব। তো অ্যাট অ্যাকচুয়াল হিসাব দিয়ে আপনি মানে প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না, কারণ এতগুলো আর্থিং করার সুযোগ দিবে না। মানে কারণ আপনার 1500 কেবি এর জন্য দেখেন আপনার কয়টা আর্থিং লাগতেছে, বা 4000-এর জন্য 3টা, 2টা, 5টা, 6টা, 7টা আর্থিং লাগবে আগে। এই কয়টা আপনারা করতে পারবেন, 7টা করার জায়গা পাবেন। কিন্তু যদি একেবারে একুরেট করেন তখন আসলে 7টা দিয়ে হয় না, আরো বেশি লাগে। তা আমরা একটা ড্রয়িং এ আসি, ওই ড্রয়িংটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কয়টা। এরপরে মেইন আর্থিং দেখাবো। সে আমরা এই প্রজেক্টটা আর্থিং করব। এই প্রজেক্টটা আর্থিং করতে গেলে আমরা কয়টা আর্থিং করব এটা আমরা দেখি যে এইভাবে এটা প্ল্যান করবেন। মনে করেন আপনার এই প্যানেল আছে, এইচটি প্যানেল। এইচটি প্যানেলের জন্য আপনার আর্থিং করতে হবে। তারপরে এই পাশে কিছু প্যানেল আছে, এটা আর্থিং করতে হবে। এই ট্রান্সফরমারের বডি আর্থিং করবেন এবং ট্রান্সফরমারের নিউট্রাল গ্রাউন্ডিং করবেন। এই পর্যন্ত মোটামুটি আপনারা বিভিন্ন কেভিএ ভেদে আপনার ওইরকম খুব বেশি ক্যালকুলেশন আপনার এখানে নাই যে মানে অনেক বেশি করতে হবে কম করতে হবে। সে মনে করেন একটা 500 কেভিএ ট্রান্সফরমারের জন্য যদি করেন, তো 500 কেভিএ ট্রান্সফরমারের বডি একটা করবেন। নিউট্রাল গ্রাউন্ডিং আপনারা সবসময় দুটো রাখার চেষ্টা করবেন। তারপরে যদি 100 কেভি হয় তাহলে একটাই হবে। এই যে এইচটি প্যানেলের বডি গুলা, এটা 3টা প্যানেল আছে, এটার জন্য একটা করলেন, এগুলোর জন্য একটা করলেন। কিন্তু কোনো আর্থিং একটার সাথে একটা ইন্টারকানেক্ট করা যাবে না। এটা করা যাবে না। বাট এলটি প্যানেলের যে কটা করবেন সবগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্ট করবেন, মানে ডিফারেন্ট ভোল্টেজ লেভেলের জন্য আর্থিং বিভিন্ন হয়। আচ্ছা, এইভাবে বুঝাইলে বুঝবেন কিনা আমি দেখি অন্য পদ্ধতিতে বোঝাই তাহলে ভালো হবে। এখন এই এলটি এবং পিএফআই এর জন্য কয়টা আর্থিং করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে তো আপনি আর্থিং করলেন, আপনি এই হিসাবটা এখানে মেনটেন করতে পারেন। আমরা যেটা দেখাইছি এটা আপনারা করেন। মনে করেন যে আহ এটা কত, 500 কিউবের জন্য, 500 কিউবের জন্য এসটি মিটারিং এবং ভিসিবি মিলে একটা আর্থিং করলেন, ট্রান্সফরমারের নিউট্রাল গ্রাউন্ডিং একটা করলেন, ট্রান্সফরমারের বডি এবং এসটি কেবল মিলে একটা, আর এলটি সুইচ গিয়ার এমডিবি পিএফআই মিলে একটা করছেন। 1 2 3 4 4টা আর্থিং করছেন আর কি। তো এটা আপনি একটা বাড়াইতেও পারেন, ওই যে এলটি এমডিবির জন্য আরেকটা বাড়ে 5টা বা 6টা আর্থিংও করতে পারেন। কিন্তু এই যে এলটির হিসাবটা সবসময় একরকম হবে না। আমি এই ক্লাসটা নিয়ে এরকম একটা তোমাকে যদি প্রিন্টার দিয়ে বানাই দিই,
হ্যাঁ, পারবো তো। এটা থাকে আমার কাছে, আমি এরকম একটা বানাই দেবো, এটা দেখো। সুন্দর করে বানাই দেবো। এক মেয়ে আরেক মেয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে আর কি। স্কুলের খাতা ছেড়ে দিল। আচ্ছা, এখানে এটা একটু ক্রিটিক্যাল, বাট আমি দেখি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি একটা আঁকায়া করি, তাহলে ভালো হবে। বড় বড় মতোই ড্যাশবোর্ড।